বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক দুর্নীতি প্রতিরোধের জন্য দুদকের মতো প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। সারা দেশের ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও জনকল্যাণের নানাবিধ দেখভাল করে ওয়াকফ প্রতিষ্ঠান। আর প্রধানমন্ত্রীর সাথে প্রতিষ্ঠানটির প্রশাসক শাফিজ উদ্দিন আহমেদ সাক্ষাৎ করেছেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎকারে সরকার প্রধান তার কথা শোনেন এবং নানাবিধ দিক নির্দেশনা দেন। পরে টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। সেখান থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক। জানান, বিএনপির নির্বাচনী ইস্তেহার অনুযায়ী প্রধানমন্ত্রীকে সুশাসন এবং দুর্নীতি বিরোধী বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। সম্পূর্ণ ইতিবাচকভাবে তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো। দুদকের মতো প্রতিষ্ঠান অনতিবিলম্বে পুনর্গঠন করা উচিত, এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে দুর্নীতি বিরোধী হিসাবে দেখাতে চায় সরকার। সেই লক্ষ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে বলেও জানান ইফতেখারুজ্জামান। বাংলাদেশের জন্য এটা একটা উপযুক্ত সময়। 2028-এর যে কনফারেন্সটি হবে, আন্তর্জাতিক কনফারেন্স, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স, সেটি বাংলাদেশে হোস্ট করা উচিত আমি মনে করি, আমি টিআইবি মনে করি। এবং এই প্রস্তাবটি নিয়ে আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি, তিনি এক বাক্যে আমার সাথে একমত হয়েছে, সম্মত। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে বৈঠক করেন। দৃষ্টি আকর্ষণ করেছি। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।